ভেটকি আসছে, ভেটকি আছে। বাটা দেখি একবার, বাটা মার, বাটা মার, বড় বাটা মার, দাও দাও। বড়টা নিয়ে নাও, একটা ভেটকি নিয়ে নাও। ওইটা বড়, এইটা আরো বড়। ওইটা না, এটা ছাড়ো, এটা বড় বেশি, এইটা বড় বেশি। ওইটা দাও, বড়টা দাও, এটা নাও, এটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, নাম বকরিদা, ওটা ছেড়ে দাও তাড়াতাড়ি। এই বাটা ধরে নাও, বাটা ধরে নাও। তেলাপিয়া তেলাপিয়া যা আছে সব নিয়ে নাও, সব নিয়ে নাও, সব নিয়ে। ওটা ফেলা দে, ওটা ছোট দাও, ওটা ফেলা দে। ছোট ভেটকি ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট আমি দেখতেছি, আমি দেখতেছি। মাছ ধরা এই কত, এটা এই বাটা ধরে নিলাম না, এই যে আমরা আরেকটা এই ধরিস, এই নে ভাই ধরে দাও। ও ভেটকিটা ছাড়ো, ছোটটা ভাই ছাড়ো। এই সাবধান কাকা, সাবধান, কাটা মারবে কিন্তু ভেটকি। মানা করি শুনিস, মানা করতেছি শুনিস কিন্তু। ওইটা তো আরো বড়, ওই দেখে দেখে তাহলে আরো বড় হচ্ছে। দেখে যে ওটা নিয়ে নাও, দেখে যে ভেটকিটা নিয়ে নাও। আর ওটা বড়, ওটা বড়। আগে একটা ভরেছো নাকি? আগে একটা ভরছি, বড়টা সেই প্রথমে সেটে, আর ভরি নাই। বেশ ঠিক আছে, চলো দুটো হইলো, ঠিক আছে থাক। মা দেখো মাছ দেখো পুকুরে, ভেটকি না, কি মাছ, কি সুন্দর মাছটা। পুকুরের ভেটকি মাছ দেখো একদম, পুকুরের ভেটকি আমাদের পুকুরে। এই মাছ ধরছিস এবার? বাবা কি সুন্দর সাইজ হয়েছে, কত বড়। কত হবে এটা? 1.5 কিলোর উপরে, 1.5 কিলো উপরে হবে, 1.5 কিলোর উপরে হবে। দারুণ হয়েছে না, দারুণ সুন্দর সাইজ হয়েছে। কবে কবে ছাড়লি আর কবে বড় হয়ে গেল। কিন্তু কেমন টেস্ট হবে এখন জানি না, খেয়ে দেখি তারপর আপনাদেরকে জানাবো বন্ধুরা কেমন টেস্ট। এই দেখুন এখন জ্যান্ত মাছ, কত বড় চওড়া, কত আমাদের পুকুরের মাছ আপনারা তো ধরা দেখলেন। মাছটা আজকে আমরা রান্না করব। মা আপনি বলেন কি খাবেন? আগে কাটো তো, তারপরে মাছ ছাড়ছে কাজল পুকুরে, আমাকে পুকুরেরই মাছ। তো এই মাছ এখনো পুকুরটা খাই নাই, উঠাই আনিটা। এই আজ একটা আনছে, এটা খাইয়ে দেখি কেমন। এই মাছটা কে ছাড়ছে বলো তো? কে ছাড়ছিল এই মাছটা? আমি সজলদা যে ছেড়ে আসছি, দাদা কিনে দিয়েছিল মাছ। দাদা কয়দিন আগে ছাড়ছিস? 1 বছরও হয় নাই। এতটা এতটা ছেড়েছিলাম, এতটা এতটা ছোট ছোট, মানে 2 কর আঙুলের মতন ছোট ছোট মাছ ছাড়ছে। আজ কত বড় হয়ে গেছে। 2 কিলো ওয়েট হয়ে যাবে? হ্যাঁ, 2 কিলো হবে না, তাহলে 1.5 কিলোর উপরে আছে। 1.5 কিলোর উপরে আছে তো? 1.5 কিলোর উপরে। মাছটা কত সুন্দর, একবারে সাদা। রিং পিস করবো, মাছটা কেটে নিচ্ছি। আমার মাছ কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে। থামা কাটা আছে কিন্তু দেখবা। কত বড় বড় হয়েছে দেখো। বল খেলাইতে খেলাইতে লইয়া আইছে। এই তো আমি রান্নার ব্যবস্থা করতে লাগছি, কি দিয়ে রান্না। ফুলকপি দিয়ে খাবেন? ফুলকপি দিয়া, আলু দিয়া, ভেটকি মাছ ফুলকপি দিয়ে ভালো লাগে, ফুলকপি আলু দিয়ে ভালো লাগে। সরষের তেল,
মাছ ভাজা হতে হতে আমি এদিকে মশলা করে নেব। আর মা ওদিকে সবজিটা কেটে দিচ্ছে। আদা, শুকনো লঙ্কা, 1 চামচ জিরে একসঙ্গে কেটে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ভেটকি মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না হবে। তো ফুলকপিটা ধুয়ে নিয়েছি, এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। হলুদ দিই। এবার আলুটা একটু ভাজে নেব। হালকা করে একটু লবণ দিলাম। আলু কাটা একটু কষাই নিলাম, এবার তুলে নেব। এবার তরকারি চাপাবো। সরষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা, জিরে, এদিকে এটা জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো কড়াইতে। মশলাটা আমি কষাই নিলাম, এবার দিয়ে দেবো আলু কটা। এবার জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কপি। এবার আমি তরকারির ওই উপর দিয়ে মাছ কটা দিয়ে দেবো। আর আমি এবার একটু এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল হবে। আনছিস তো আবার সেই দাঁত ভাঙার ব্যবস্থা হয়েছে। এত বড় আমি কামড়াই কামড়াইয়ে খাইতে পারি? ও মা, খাও, খাও। এতে আবার দাঁত ভাঙে নাকি? তাই এই যে কতদূর এর মধ্যে কি চিনি গুলাইয়ে ঢালিয়ে দিয়েছে নাকি? সেটাই তো মনে হচ্ছে আমার। মিষ্টি রে, দারুণ মিষ্টি। আমি আর ওইরকম কামড়াইয়ে খাইতে পারবো না। দাঁতটা তাইলে আবার যাবে চলগে। একটা দাঁত আছে সামনে। এত মিষ্টি। ওই যে গরম পড়ে গেছে, আর মাঝে মাঝে কর্ম টানবে, আর এই রান্না করে বসে বসে খাবো আর রান্না করবো। কি মিষ্টি, নাকি রসগোল্লা খাইতে লাগবে। এবার ঢাকনাটা খুলবো। মাছগুলো নাড়া দিলে তো ভেঙে যাবে, পাশ থেকে আমি একটু নাড়া দিয়ে দিই। আলু সেদ্ধ হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে আমাদের। আমাদের তরকারি হয়ে গেছে, এবার নামাই নেব। এই তো ঝোল আছে অনেকটাই। এত বড় মাছ দিলা, কি সুন্দর সেন্ট বেরিয়েছে মাছটার। মাছটা দারুণ সুন্দর রে, কি দারুণ সেন্ট বেরিয়েছে ফুলকপির। আর খেলো আর বললো দারুণ মাছটা। ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে। কেমন টেস্ট কত ঝোলটার, ভালো, দারুণ টেস্ট। পুকুরের মাছ
আরো টাটকা পুকুরের থেকে ধরে নিয়ে এসেছিস তো স্বাদ। তোমরা খেয়েছো সবাই? তোমরা খেয়েছো সবাই? না আমি এখনো খাই নাই, তোর বসে পড়ো। তোরে দিলাম, তোর বাবা আইসে স্নান করবে, স্নান করতে গেছে তো বাবা আর আমি বাকি আছি। মাছটা খেয়ে দেখি কেমন টেস্ট। এই প্রথম আমাদের পুকুরের চাষ করা ভেটকি মাছ, কিন্তু পুকুরের এই প্রথম ভেটকি মাছ খাচ্ছি আমাদের। সেই কবে ছাড়লি এই ছোট্ট ছোট্ট মাছ? এই তো কদিন আগে ছেড়েছি। আমরা ছেড়ে আসলাম। সজল আর রাজা যাই ছাড়িয়ে আসলো এইটুকু, তুই তো কিনে পাঠাতেছিলি। টেস্ট আছে, কিন্তু সমুদ্রের ভেটকির যে টেস্ট, ওই টেস্ট না, ওইটা আলাদা টেস্ট না? আলাদা, কম, স্বাদটা কম, কিন্তু খেতে ভালো। আর ভেটকি মাছের এভাবে পাতলা ঝোল করলে খুব ভালো লাগে খেতে। আমাদের চ্যানেলে অনেক ভেটকি মাছের রেসিপি দেওয়া আছে। সমুদ্রের ভেটকি থেকে অনেক কম টেস্ট, অনেক কম, অনেক কম টেস্ট। পুকুরের মাছ না, আর দেখ কোথায় সমুদ্রের মাছ, সমুদ্রের তো টেস্ট হবে। আর একটা কথা বলি, আমার কি সব বাড়ি নাই, মামা বাড়ি গেছে আজকে, ওই জায়গা বিশাল বড় মেলা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজারে কিন্তু অনেক ভেটকি মাছ পাওয়া যাচ্ছে, মানে পুকুরে চাষ করা। তো আপনাদের যাদের ইচ্ছা তারা একবার এইভাবে পুকুরের ভেটকি মাছ ট্রাই করবেন, একবার খেয়ে দেখবেন পুকুরের ভেটকি মাছ কেমন লাগে আপনাদের। আমার তো বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ না, তবে সমুদ্রের মতো নয়, সমুদ্রের ভেটকির টেস্টই আলাদা। ভেটকি মাছের তো কাঁটা কম থাকে, মধ্যখানে একটা কাটা। ফিশ পকোড়া, ফিশ ফ্রাই, কত কিছু বানায় এই ভেটকি মাছ দিয়ে। ভেটকি মাছ দিয়ে ওই জন্য কাটাও কম বলে এটা দিয়ে করতে পারে ভালো। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মা, ঠাকুমা এরকম অনেক অনেক রান্না আমাদের চ্যানেলে করেছে, দেখবেন। তো পুরোনো ভিডিওগুলো দেখবেন সবাই, খুব ভালো লাগবে দেখবেন। ভেটকি মাছ কিন্তু সমুদ্রেরটাই বেস্ট।